পরন্ত বিকেলে নীল আকাশ, সবুজ প্রকৃতির মাঝে এই পাকা রাস্তা ধরে যাচ্ছি এক সীমান্ত গ্রামে। গ্রামের পরিবেশ সবসময়ই শান্ত, নীরব, মনোরম। আমার কাছে যেটি মনে হয় যে সীমান্ত গ্রামের পরিবেশগুলো আরও বেশি শান্ত আর বেশি সুন্দর। আমাদের ডানের এই বনটি থেকেই সীমান্ত গ্রামটি খুব কাছ থেকে দেখা যায়। সেই সাথে এখান থেকে দেখা যায় ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। মোটামুটি বেশ কিছু গাছপালা আছে এখানে এবং খুবই প্রাকৃতিক একটি পরিবেশ। দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে প্রচুর গাছ। এই জায়গায় একটু নেমেছি এবং আমরা এখান থেকে এই বনটি পেরিয়ে ওই পাশে যাব, ওই সাইডটিতে যাব এবং সেখান থেকেই ভারতের যে কাঁটাতার বা তাদের ক্যাম্পগুলো, এগুলো খুব কাছ থেকে দেখা যাবে। তো চলুন যাওয়া যাক। একদম নীরব নিস্তব্ধতা, দেখুন কি সুন্দর পরিবেশ। চারদিকে নীল আকাশ, সেই সাথে এই গভীর বন এবং এই বনের পরিবেশ এতটা সুন্দর আর প্রাকৃতিক যে আপনাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে এক অন্য জগতে। এই বনটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটি ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছে এবং এটি অনেক বড় একটি জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু যদিও প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, তারপরেও এই বনের যে পরিবেশ, এখানে অনেক ধরনের গাছ আছে। এখান থেকে বিএসএফ ক্যাম্প, সেই সাথে বিএসএফের টহল ক্যাম্প খুব কাছ থেকে দেখা যাচ্ছে। আমরা এখন এই যে মাল্লিটি ধরে যাচ্ছি, এই মাল্লিটি এখানে সীমানা। এই পাশটাই ইন্ডিয়া এবং এই জমিগুলোই বাংলাদেশ। আপনাদের আরও একটি বিষয় দেখাই, সেটি হলো যে ওই যে দূরে একটি সীমানা পিলার দেখা যাচ্ছে, যেটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা পিলার। এই সাইডটিতে যে গ্রামটি দেখা যাচ্ছে, এই গ্রামটি কিন্তু বাংলাদেশের গ্রাম। আমরা ওই গ্রামটিতে যাব এবং আপনাদের দেখাবো ওই গ্রামের জীবনযাত্রা। একদম সীমান্ত ঘেঁষা, চতুর্পাশেই এখানে বিএসএফের ক্যাম্প। এই যে এখানে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু বিএসএফের ক্যাম্প। এখানে যে টহল টাওয়ার, সেই সাথে এই যে এখানে দেখুন এই জমিগুলো, এগুলো ওই যে গরু ঘাস খাচ্ছে, সেই সাথে এই পতির জমিগুলো, এগুলো বাংলাদেশের। এবং এখানেই বাংলাদেশ 894 নাম্বার পিলার, এটি সীমানা পিলার এবং এই সাইডটি বাংলাদেশ এবং অপর সাইডটি ইন্ডিয়া। বিশ্বাস করুন, সীমান্ত এ যেন এক অন্যরকম একটি বিষয়। একটি কাঁটাতার বা একটি সীমানা বা আপনি যাই বলুন না কেন, দুই দেশকে ভাগ করে দিয়েছে। আসলে ভাগ করে দেওয়ার মানেই কি ভাগ করে দেওয়া? মানুষকে কি আসলে এভাবে ভাগ করে দেওয়া যায়? এই প্রশ্ন থেকে যায়। দেখুন যে এই যে ইন্ডিয়ার যে বসতি আছে, সেখান থেকে এখন এটি আসরের টাইম এবং আসরের আজানের যে ধ্বনি আমি এখান থেকে শুনতে পাচ্ছি এবং সেটি এত স্পষ্ট। দেখুন, মনে এক অন্যরকম অনুভূতি যে তাদের আজানের ধ্বনিটি আমাদের এখানে আসছে, কিন্তু আমরা এত কাছে থাকাতেও তাদের ওখানে যাওয়া সম্ভব না বা নামাজ আদায় করা সম্ভব নয়। এই বিষয়টি এই সীমান্তের এক বৈচিত্র্যময় অভিজ্ঞতার তৈরি করে, যে আপনি সবই দেখতে পাচ্ছেন কিন্তু সেখানে আপনি প্রবেশাধিকার নাই, সেখানে আপনি প্রবেশ করতে পারছেন না।
আমরা এখানে মোটামুটি একটি সময় অতিবাহিত করলাম এবং আশপাশটা দেখলাম, স্থানীয়দের অনেকের সাথেই কথা বলেছি, অনেকেই ক্যামেরার সামনে আসতে রাজি নাই। তাদেরকে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু জিজ্ঞাসা করেছিলাম, তবে তারা এমনিতে আমাদের সাথে কথা বলেছে, ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। এখন আমরা যে গ্রামটির কথা বলেছিলাম সেই গ্রামটির দিকে যাচ্ছি। আমরা এই বন দিয়ে এর ভেতর দিয়েই চলে যাব এবং সামনে পাকা রাস্তা আছে, তা ধরেই আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম সেই সীমান্ত গ্রামের দিকে। আজকে আমি এসেছি এমন একটি জায়গায় যেটি ভারত বাংলাদেশের একদম সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। এই গ্রামটির 3 পাশেই রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং সেই সাথে কাঁটাতারের বেড়া, এবং এই পাশটি শুধু বাংলাদেশের অংশ, যেটি দিয়ে বাংলাদেশের ভূমিতে প্রবেশ করা যায়। আসসালামু আলাইকুম। তো এই গ্রামের নাম কি? সিঙ্গিমারি। সিঙ্গিমারি তো পুরোটাই নাকি? এই জায়গাটার নাম পকেট কয়? আপনার বাড়ি কি এই পকেটের ভেতরে? সীমান্তের একদম কাছে। সীমান্ত ওই যে পাশে, সীমান্ত ওইটা ইন্ডিয়া। আর এই যে বাস ধরা আছে, হ্যাঁ হ্যাঁ এই যে বাস গজবাদা দেখা না, হ্যাঁ হ্যাঁ, গজবা উচলি খেলে এই ওইটা হচ্ছে ঘুম হয়ে গেছে ওই থেকেই। আর ওই থেকে এটা পকেট, যেমন পকেট টাকা থাকা যায় এরকম পকেট, এরকম পকেট। মানে এটা ইন্ডিয়ার ভেতরে একটা, 3 পাশে ইন্ডিয়া, 3 পাশে ইন্ডিয়া, হ্যাঁ, আর মাঝখানে হলো বাংলাদেশ। আপনার বাড়ি কি একদম বর্ডারের কাছে? হ্যাঁ, বর্ডার। হ্যাঁ, এমনিতে কোনো সমস্যা নাই? না, গোলাগুলি না, হয়রানি কোনো সমস্যা নেই। আছেন তো? ভালো আছেন? আল্লাহ রাখছে। আমি এই বনটিতে ছিলাম এবং এই বন থেকে এই ক্যাম্পটি দেখিয়েছিলাম। এখন আমরা এই পাশ দিয়ে ঘুরে এই ব্রিজটিতে এসেছি এবং এখানে এই যে ব্রিজ, এটিকে কলসের মুখ বলা হয়। কলসের মুখ বলার পেছনে একটি কারণ আছে। সে কারণটি হলো যে এই জায়গাটি কলসের মুখের আকৃতি, যেমন এই পাশটা আমার, এই পাশটা বাংলাদেশ, এই পাশটাও বাংলাদেশ, এই ভিতরের এই জায়গাটিও বাংলাদেশ, কিন্তু এই সাইডটিতে আবার ইন্ডিয়া, এই সাইডটিতে ইন্ডিয়া এবং এর পরে আবার ইন্ডিয়া। মানে এই জায়গাটা কলসের আকৃতি একটা জায়গা এবং এইটাই হলো সেই কলসের মুখ, যেটি এখান দিয়ে প্রবেশ করতে হয়। এই এলাকাটিতে প্রবেশ করতে হলে আপনাকে এই রাস্তাটি ব্যবহার করতে হবে। এই যে মঙ্গার সময় আপনারা ওই পাশে চলে পার হয়ে গেছিলেন? তখন তো একই ছিল। এটা যুদ্ধের পরের কথা, যুদ্ধের আগের। আপনি তো যে সময় যুদ্ধ হয় এই এলাকায় কি যুদ্ধ গোলাগুলি এরকম হয়েছে কি? এইদিকে হয় না? গুলি হয়েছিল, ওই আমার বাড়ির বগল থেকে গুলি ছিল। তাই? হ্যাঁ। এই এলাকায় কি বিহারির অত্যাচার ছিল? তারা কি এই এলাকায় অত্যাচার করছে? বিহারি এতে আমার আসের পায় আসে নাই। ওই মুক্তি ফোর্স ওইখানে ওর থেকে গুলি ছিল। গুলির ঘর আছে এই নদীর উপরটা, এটা আসে ওটা থেকে চলে যায়। সীমান্ত গ্রামের ভিতরের এই কাঁচা রাস্তা দিয়ে আমরা হেঁটে এগুতে থাকলাম আর দেখতে থাকলাম এই সীমান্ত গ্রামটি।
দূরের এই বাঁশঝাড়গুলো, সেই সাথে এই সামনের যে পতিত জমিটি আছে এটি ইন্ডিয়ার ভূমি। দূরে ইন্ডিয়ার কৃষক তারা মাঠে কাজ করছে, কিন্তু সেটা হয়তো ক্যামেরায় সেভাবে ধরছে না। আমরা এই গ্রামের একদম শেষ বাড়িটিতে এসে আমরা একদম এই গ্রামের শেষ মাথায় এসে এখান থেকে পৌঁছলাম এবং সীমান্ত, সেই সাথে কাঁটাতারের বেড়াগুলো আরো অনেক কাছ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এই যে মানে পকেটের যে এরিয়া, আপনার কি মনে হয় নিরাপদ জায়গাটা কি নিরাপদ মনে হয়? নিরাপদ কোথায় বাবা, নিরাপদ বিডিআর আসিয়ে গেল কিছু গরু দাবা দাবি করে, হ্যাঁ কারো গরু বাঁধবে, ওই দিক দিয়ে গরু নিয়ে গেলে দিয়ে সেটা দৌড়িয়ে আসে, তো গরু ধরতে পারে না, তখন দেয় বিডিআরকে ফোন। আগে তো আমি ছোটোবেলার থেকে 50 বছর আমি সিটি উবেছি, এদিকার সিটি ওই ক্যাম্পে দেই, ওদিকার সিটি এই ক্যাম্পে দেই, এদিকার পুজোর সময় মিষ্টি দেয় এই ক্যাম্পে দেই, ঈদের সময় এরা মিষ্টি দেয় এই ক্যাম্পে নিয়ে যাই। এখন তো আর ওই সমস্ত নাই, এখন আর আমি মোবাইলে কথা বলি। ভয় তো আছে, ভয় কেমন নাই, যে আমার বাড়ি ঢুকছিল না, শুনছেন না পেপার পত্রিকায় দিছে, বাড়ি ওই ঢুকিয়ে দরজা ফরজা গুড়ি চুরি ভাঙল। তারপরে সঙ্গে সঙ্গে রাত্রে ফোন হয়ে গেল, একবারে সাংবাদিক থানার পুলিশ, বিডিআর, বহুত লোক আসলো। পরে মিটিং হয়েছে দুইটা, ওরা ভুল স্বীকার করছে। 50 বছর পরেই পুলিশ বিএসএফ বসে আছে, দেখেন। গতবার একটা এখানে মারা গেল রাত্রে, বিজলি পড়ছিল, এরা তো যাবে না কোথাও, আর বাড়িতে ঢুকলো। যেমন সেদিন বিডিআর আসলো, বৃষ্টি আসলো, আমার বাড়ি ঢুকলো, বলে কবিরের জায়গাটা খুলে দিলাম, ভিতরে বারান্দায় বসলো। ওরা বাড়ি ফেলালো তো কারো বাড়ি যাবে না, ওরা রিংকোট মাথায় টাতায় দিয়ে চুপচাপ বসে থাকে। আমি এখন একদম এই এলাকার আপনাদের যেটা বললাম, যে আমি এই এলাকার একদম শেষ প্রান্ত, যেটা পকেটের একদম শেষ প্রান্ত, সেই বাড়িটিতেই অবস্থান করছি। আমার পেছনে এই যে বাড়িটি, এই বাড়িটি এখানকার শেষ বাড়ি। আমরা যার সাথে কথা বললাম, যে মুরব্বির সাথে কথা বললাম, ইনি তারই বাড়ি এটা। ইনি আমাদের অনেক কিছুই বললেন, অন ক্যামেরাও অনেক কিছু বলেছেন এবং অফ ক্যামেরাও অনেক কিছু বলেছেন। তবে সীমান্ত নিয়ে তার অনেক অভিজ্ঞতাই বললেন, যেহেতু অনেক মুরব্বি এবং বয়োজ্যেষ্ঠ একটি ব্যক্তি, তিনি অনেক কিছুই দেখেছেন। এই কাঁটাতার ছাড়া, এই কাঁটাতারের বেড়া এবং এই কাঁটাতারের বেড়ার আগের অভিজ্ঞতা, পরের অভিজ্ঞতা, অনেক কিছুই বললেন। এই যে আমার সামনে যে সীমান্ত দেখুন, এই যে জমিগুলো, এগুলো এই প্লটের পরেই ইন্ডিয়ার জমি। এই যে এনারা যে গরু নিয়ে আসছে, এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। কাছে ভালো আছেন? গরু কি ইন্ডিয়া থেকে নিয়ে আসলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যান। এই যে দূরে দেখুন, যে এই যে বিএসএফের গাড়ি যাচ্ছে, তাদের বর্ডার সাইডের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে। আমি প্রথমেই একবার বলেছিলাম যে এই সীমান্তে আসলে একটি সমস্যা থাকে, সেটি হলো যে নিজের ভিতরেও একটি ভয় কাজ করে, সেই সাথে আবার এখানে যারা স্থানীয় আছে তারাও একটু বাঁকা চোখেই তাকায়। আমি এই বিষয়টি এর আগেও কয়েকটি সীমান্তে গিয়েছি আমি, কিন্তু আমি এই বিষয়টি লক্ষ্য করেছি যে তারাও একটু বাঁকা চোখে তাকায় এবং হয়তো জিনিসটি হয়তো ভালোভাবে নেয় না। কেউ অফ ক্যামেরায়, কেউ অন ক্যামেরায় অনেক কিছুই বলে, এরকম। তবে এই যে এখন যে যাকে দেখলেন যে গরু নিয়ে আসলো, তিনি আমাকে পরে বললেন যে আপনি কি ভিডিও করলেন নাকি, এরকম কিছু আর কি। তারা আসলে মানে এই সীমান্তর যে বাস্তবতা, এই সীমান্তের বাস্তবতাটি আসলে অনেকেই বলতে চায়, অনেকেই ক্যামেরার সামনে বলতে চায় বা আসলে বাস্তব কথাটি বলতে চায়, অনেকে আবার বলতে চায় না, অনেকভাবেই বলে।
কেউ বলে ভালো আছি, হ্যাঁ কেউ বলে যে এখানে সমস্যায় আছি, আতঙ্কে আছি। তবে এভাবেই এখানকার জীবন, এভাবেই চলে। এই এলাকায় আরেকটি জিনিস লক্ষ্য করলাম, সেটি হলো যে গবাদি পশু যেমন গরু, ছাগল, ভেড়া এগুলো অনেক অনেক বেশি, কারণ সীমান্তে ভারতের যে পতিত জমি আছে সেখানেই এগুলোকে চড়ানো যায় এবং তাদের খোরাকের ব্যবস্থা সেখানেই হয়, যে কারণে এই গবাদি পশুগুলো অনেক বেশি, যা এখানে লালন পালন করা খুবই সহজ। মেলা ভেড়া ভাই, হ্যাঁ এই যে দূরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, যে এগুলো ইন্ডিয়ার জমিতে, কিন্তু এগুলো সমস্ত গরুই বাংলাদেশের। এই গরুগুলো সমস্ত গরুই বাংলাদেশের। আমরা আরেকটু আগাবো, তবে আমরা এখানকার স্থানীয় একজনকে নিয়ে তারপরে আরেকটু অগ্রসর হব এবং আপনাদের দেখাবো যে সীমান্তর একদম জিরো লাইন, আমরা জিরো লাইন পর্যন্ত যাব। দূরে এই যে কাঁটাতারের বেড়াগুলো দেখতে পাচ্ছেন এবং এই ফ্ল্যাশ লাইটগুলো আর কিছুক্ষণ পরেই জ্বালিয়ে দেবে। আমি এর আগে অনেক অন্য সীমান্তে গিয়েছি, সেখানে আমি দেখেছি যে এই ফ্ল্যাশ লাইটগুলো দিনের বেলাও জ্বলা থাকে, তবে এখানে আজকে এসে যেটা দেখলাম যে এগুলো এখন বন্ধ।